যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটা আমি সোমবার সকাল থেকে শুরু করছি, যেহেতু গতকালকে আমি রবিবার সোমবার দুই দিনেরই ভিডিও আপলোড দেওয়া হয়ে গিয়েছিল, বাট আমি ব্যস্ততার কারণে আপলোড দিতে পারি নাই বড় ভিডিও। এর জন্য ভয়েস ওভার করা ছিল না, এর জন্য ভাবলাম যে আমি মঙ্গলবারের ভিডিও এখন আপলোড দিব। দেওয়ার আগে আমি সোমবারের সকালের ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সোমবার সকালে ফার্স্টে আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ডিম, এভাবে ছেলের জন্য, এটাকে ডিমের ভুজিয়া বলে আমাদের দেশে, এক এক অঞ্চলে এক এক ভাষা বলে। এটাও কিন্তু রুটির সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে। এভাবে ভাজি করে দিয়েছিলাম আর চা করে দিয়েছিলাম, খেয়ে ছেলেটা চলে গেল। ওর বাবারটাও সেমভাবে টমেটো দিয়ে ভাজি করেছিলাম, কিন্তু ওরটা আর ওইভাবে করি নাই, কারণ সবাই তো সবটা পছন্দ করে না, এর জন্য। তারপর আমি চলে আসলাম কলার মোচা রেডি করার জন্য। কলার মোচা রেডি করতে যে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গিয়েছে, কারণ আমি একা মানুষ একটা কলার মোচা রেডি করতে পারে না। সেখানে আমি 4টা কলার মোচাই করেছি, এখনও 2টা মোচা ফ্রিজে আছে। যাই হোক, ভালোবেসে কেউ দিয়েছে, সেটা তো আমি নষ্ট করতে পারবো না। কলার মোচাটা, কলার ভিতরে একটা শ্বাস থাকে, ওটাকে বের করে ফেলিয়ে দিয়ে, একটা শক্ত একটা অংশ থাকে, ওটাকে বের করে ফেলে না দিলে মোচাটা তিতো লাগে। ফেলে দিয়ে তারপরে আমি সিদ্ধ করে একটু লবণ হলুদ দিয়ে জালতিতে রেখে দিয়েছিলাম। দেন আমি এইখানে ফার্স্টে পার্শে মাছ দিয়ে কাঁচকলার একটা ঝোল তরকারি রান্না করে নেব, যেহেতু ডক্টর আমাকে একটু আয়রন জাতীয় খাবার খেতে বলেছে। হিমোগ্লোবিনের একটু সমস্যা আছে, রক্ত কম শরীরে, এর জন্য আর কি। এই কারণে কষ্ট করে কলার মোচা, কাঁচকলা, লাল শাক, এই ধরনের খাবারগুলো খেতে হবে, পালং শাক। যাই হোক, পালং শাকটা আমার কাছে এখনও তেতো মনে হয়। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় এখন আমি মোটামুটি সুস্থ। দুর্বলতাটা এখনও কাটিয়ে উঠতে পারিনি, বাট সুস্থ আগের থেকে। এখন এখানে আমি পেঁয়াজ আর রসুনটা আমি ওই দিন আর বেটে দিই নাই, কারণ আমার ভালো লাগতেছিল না। পেঁয়াজ রসুনটা এভাবে তেলে ভেজে দেন আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এটাকে তেলে ভেজে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে আমি পার্শে মাছটা হালকা একটু ভাজি করে নিয়েছিলাম। যেহেতু অনেক দিন হয়েছে ফ্রিজে ছিল, এর জন্য হালকা করে একটু ভাজি করে নিয়েছিলাম। আমি সাধারণত বেশি একটা মাছ ভেজে রান্না করি না। আমরা খুলনা অঞ্চলের মানুষ ভাজি মাছের থেকে আমরা কষিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে তরকারি রান্না করে খেতে পছন্দ করি। এভাবে কাঁচকলার তরকারিতে ঝোল দিয়ে দিলাম পাশের চুলাতে। এখন আমি রান্না করে নিব সেই পছন্দের কলার মোচাটা। পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য একটু রসুন কুচি দিয়েছি। তারপর এখানে ছিল শুটকি চিংড়ি। সব ধরনের চিংড়ি দিয়ে রান্না করা যায়, কাঁচাটা দিয়েও করা যায় শুটকি চিংড়ি, তবে অনেক বেশি মজা হয়েছিল। এটাকে আমি ভাজি করব আজকে, ঘন্ট করব না। ভাজি করলে আর কি পুষ্টিগুণটা বজায় থাকে, আর ঘন্ট করলে তো অনেকক্ষণ ধরে রান্না করা লাগে। সবজি যত কম সিদ্ধ করবেন তত তার পুষ্টিগুণটা বজায় থাকবে আর কি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদের গুঁড়া, আর সামান্য একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এই যে কাঁচকলার তরকারিটা এর ভিতরে আমার রেডি হয়ে গিয়েছে। পাশে মধ্যে কাঁচকলার এই তরকারিটা বাটা মশলা ছাড়া রান্না করেছি, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দেন এই যে আমার কলার মোচাটাও রেডি হয়ে গিয়েছে। মোচাটা অনেক অনেক বেশি মজার ছিল, যেটা বুঝাইতে পারবো না। সেদিন দুপুরে 2টা খাবারই খুব ভালো হয়েছিল আর কি। যাই হোক, এই যে এটাই ছিল সোমবার দুপুরের খাবারের ফাইনাল লুক। কলার মোচা তো শরীরের প্রচুর পরিমাণে উপকারে লাগে। কলার মোচা খেলে শরীরে, যাদের লো প্রেশার তাদের জন্য উপকার হয়, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, এবং শরীরে রক্তের পরিমাণ যাদের কম তাদের রক্ত বাড়িয়ে দেয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।